الصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. সম্মানিত উপস্থিতি, আজকে কিছু সময় কম নিয়ে কথা বলবো। কিছু বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আম সচরাচর কোনো জায়গায় বয়ান করা হয় না, কোনো বক্তার মুখ থেকে উচ্চারণ হয় না, লোক জানিও না, লোকের ভিতরে এই জ্ঞানের ঘাটতি আছে। আমরাও বলি না। মুসলিম বিশ্বের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে, একটা অস্থির আছে, আরো অস্থিরতা তৈরি হবে। ফিলিস্তিনি যা কিছু হইতেছে এবং পাক ভারত কিছুদিন আগে যা কিছু হইল, দুটোটার একটা ব্যাকগ্রাউন্ড, পিছনের কাহিনী আমি শোনাবো। এদের বিরুদ্ধে জিহাদ করা, ফিলিস্তিনের উপর যে জুলুম অত্যাচার হইতেছে, এর বিরুদ্ধে জিহাদ করা সরকারের উপর ফরজ। সর্বপ্রথম ফরজ হলো আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে এদের উপর ফরজ, তারপরে রাষ্ট্র, তারপরে রাষ্ট্র, তারপরে রাষ্ট্র, তারপরে আমাদের নাম্বার আসবে। ফরজও আবার ফরজ হওয়ার জন্য একটা পরিস্থিতি থাকতে হয়। এখন আমরা কি করতে পারি? জিহাদ শুধু বন্দুক নিয়ে, হাতিয়ার নিয়ে, তলবারি নিয়ে জিহাদ করার নাম জিহাদ না। দোয়ার মাধ্যমে আল্লাহর থেকে চাওয়া, মজলুমদের জন্য দোয়া করাও এটা একটা জিহাদের অংশ। এখন আমরা কি করতে পারি? আমরা আমাদেরটা করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলে তাকে দেওয়া হলো, সে জানে আমি জুমার নামাজ পড়ার জন্য জেল গেটে পাস, আমার জন্য পাস হবে না। তারপরেও সে জুমার দিন গোসল করতেন, জেলের ভিতরে যা ও তার কাপড় ছিল ওইটা পরতেন, গেট পর্যন্ত আসতেন। সিকিউরিটিওয়ালা বলতো না, আপনাকে তো বাইরে যেতে দেওয়া হবে না। লোকেরা বলতো আপনি তো জানেন, তারপরে আপনি গোসল করে কাপড় পরিধান করে কেন আসেন? উনি বললেন ফলাফল বাহির করা আমার কাজ না, আমার কাজ হলে চেষ্টা করা, বাকি আল্লাহর হাতে আমি ছেড়ে দিছি। এতটুক আশা, এই পর্যন্ত আসা আমার কাজ। আমরা দোয়া করতে পারি, এতটুক করে আমাদের কাজ। সুযোগ থাকলে মুজাহিদিন যাওয়ার জন্য তৈয়ার, ইসলামী সিপাহীরা যাইতে তৈয়ার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই আমল মতে আমরা দোয়াই করতে পারি। তো দুর্ভাগ্যের বিষয় হলো, আমি যে আজকে একটা কথা তুলে ধরবো পরে ইনশাআল্লাহ, কিছুদিন আগে 60,000, 55 থেকে 60,000, গত 1.5 বছরের ভিতরে ফিলিস্তিন গাজার মাসুম নিষ্পাপ শিশু, মহিলা, বিরুদ্ধ মুসলমান যুবকদেরকে যেভাবে হত্যা করা হলো, এই হত্যার পিছনে যার অনুমোদন ছিল সবাই জানি আমরা। এটার জন্য কোনো স্কুল কলেজে গিয়ে শিক্ষা নিতে হয় না। এর পিছনের শক্তি হলো ট্রাম্পের শক্তি, আমেরিকার শক্তি। সে আমেরিকার প্রেসিডেন্ট যখন 4টা কান্ট্রি বা 3টা কান্ট্রি 4 দিনের সফরে আসলো, তো বড় দুর্ভাগ্যের বিষয়, তারা যেভাবে তাকে স্বাগতম করলো, তারা যেভাবে তাকে ওয়েলকাম করলো, 20,000
বিলিয়ন ডলার তারা ওখান থেকে ওখানে নিয়ে গেল। দিশে কারে 60,000 মাসুম নিষ্পাপ মুসলমানকে, হত্যাকারীকে চাওয়া ছাড়া তারা দিয়ে দিল। ওখানেই মুসলমান। এই ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড বলবো আমি। তো এক নম্বর কথা হলো, আরব দেশে কোন কওমি মাদ্রাসা নাই যে মাদ্রাসাগুলো মুজাহিদ তৈরি করে। কোন ইমাম নাই যে মাদ্রাসাগুলো ইমাম তৈরি করে, খতিব তৈরি করে। তাদের খতিবের অবস্থা দেখবেন, চেহারা দাড়ি নেই, মাথায় টুপি নেই, সুন্নতের কোনো আকার ইঙ্গিত তাদের শরীরে নাই। এটা শুধু আজকের না, আমি ইসলামের শুরু লগ্ন থেকে যদি বলতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবাদের জামানা, সাহাবাদের পর তাবেঈন, তাবেঈনের পর যখন ইলমকে তদবিন করা হলো, ইলমকে জমা করতে লাগলো, দুর্ভাগ্যের বিষয় আরবের কোন লোক থেকে আল্লাহ তাআলা ইলম জমা করার খিদমত নেয় নাই। না মক্কার লোক, না মদিনার লোক, না আরবের কোন দুনিয়ার লোক। কোরআনের পর সবচেয়ে বিশ্বাসযোগ্য কিতাব বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরবের লোক না, উনি উজবেকিস্তানের লোক। দ্বিতীয় আসলেন হযরত সহিহ মুসলিম শরীফ, তার লিখিত যে হাদিসগুলো জমা করা হয়েছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হলো নিশাপুর, ইরানের লোক। তারপর আসলেন সুনানে তিরমিজি শরীফের হাদিস যিনি জমা করলেন আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও উজবেকিস্তানের লোক, আরবের লোক না। ইসলামের উপরে তাদের কোনো অবদান নেই, আরবের কোনো অবদান নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। এটাই সত্য। তারপরে আসলেন আবু দাউদ, আহমদ ইবনে শুআইব, তারপরে আসলেন নাসাই শরীফ, আহমদ ইবনে শুআইব নাসাই। তুর্কমেনিস্তান আগে রাশিয়ার আন্ডারে ছিল, ওখান থেকে স্বাধীন হয়েছে, তুর্কমেনিস্তানের জন্ম তার। তারপরে আসলেন আবু দাউদ, সুলাইমান ইবনে আসাস সাজিস্তানি, ইরানের লোক। তখন ইরান নাম ছিল না। কেন নাম ছিল না এটা পরে আসতেছে। তারপরে পঞ্চম কিতাব হলো, ষষ্ঠ কিতাব হলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। ষষ্ঠ কিতাব, 6 নম্বর কিতাব হলো ইবনে মাজাহ, মুহাম্মদ ইবনে ইয়াজিদ কজভিনী শহর, ইরানের। কোন আরবের কোন খিদমত নেই। বর্তমান বিশ্বে কাতারে যত ইমাম আছে, সমস্ত ইমাম বাংলাদেশ, পাকিস্তান, ভারতের। একজন ইমাম তাদের নাই। তারপরে আসেন সৌদি আরবে 30% ইমাম বাইরের। তারা সরকারিভাবে যেই মসজিদগুলো প্রতিষ্ঠিত, যেমনি আমাদের এখানে বাইতুল মুকাররম, গণভবন, এইভাবে সরকারিভাবে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো ওইভাবে ওখানেও বেতন তারাই দেয় বেসরকারিভাবে। কিন্তু ওখানে সৌদি ইমাম ছাড়া, কেন সৌদি ইমামের বেতন, বোনাস, সুযোগ সুবিধা একটা মন্ত্রী লেভেলের। আল্লাহ তাআলা ওদিক থেকে শুরু করেন।
তাদের থেকে কোন শরীয়তের ইসলামের কোন খিদমত নেয় নাই আল্লাহ তাআলা। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একটা সময় আসবে আরবের বেশি সংখ্যক এলাকা ইহুদি, নাসারা, খ্রিস্টানের দখলে চলে যাবে, তখন খোরাসান থেকে একটা লস্কর, একটা কামান, একটা গ্রুপ তৈরি হবে, যাদের পাগড়ি থাকবে কালো আর হাতে থাকবে পতাকা কালো। এরা ওখান থেকে বাহির হবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমাইতে পারবে না। তখন ইয়েরুশালেম, বর্তমান ফিলিস্তিনের নাম, তখন ছিল এলিয়া, হাদিসে পাকের ভাষা। তারা এলিয়া পর্যন্ত আসবে এবং এলিয়াকে তারা বিজয় করবে, ওখানে মুসলমানদের হুকুমত হবে। এখন খোরাসান কেন বলল? প্রত্যেকটা দেশের নাম পাল্টাইতে থাকে, এলাকার নাম পাল্টাইতে থাকে। আজকের থেকে 54-55 বছর আগে বাংলাদেশ নামের কোন জিনিস পৃথিবীর কোন জায়গায় ছিল না, কাগজে কলমেও ছিল না, বাস্তব তো দূরের কথা। তার থেকে 77 বছর আগে পাকিস্তানের নাম পৃথিবীর বুকে ছিল না। ইরান, আল্লাহ রসুলের জামানায় ইরানের নাম ইরান ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খোরাসান, এখনো নাম খোরাসান। এবং শুধু খোরাসান না, আফগানিস্তান, তখন আফগানিস্তান নাম ছিল না। আফগানিস্তানের 2/3 মাওয়ারা উন নাহার, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, রাশিয়ার বেল্টের ভিতরে যত দেশ ছিল তার অধিকাংশ, ইরানের এই সাইড, আরেক সাইড ছিল ইস্পাহান, ইরানের নাম ছিল ইস্পাহান। এই সমস্ত মিলে পাকিস্তানের বাজোর, এই সমস্ত মিলে নাম ছিল খোরাসান। এই খোরাসান থেকে দেখেন, কোন ইলমি খিদমত আল্লাহ তাআলা আরবদের থেকে নেয় নাই, কোন ইলমি খিদমত। এটা তো ইলমি খিদমত, বুখারী শরীফ তৈরি করা, মুসলিম শরীফ তৈরি করা, তিরমিজি শরীফ তৈরি করা, নেসাই শরীফ তৈরি করা, আবু দাউদ লেখা, সহজ কাজ তো না। কিন্তু এটা কোন আরবদের থেকে নেয় নাই আল্লাহ তাআলা। আরবরা শুরু থেকে লুবি, সাহাবাদের পর সাহাবারা জমিনে নাই, তারা দাওয়াতে তাবলীগের জন্য চলে গেছে। এই 1200 বছরের ভিতরে, গত 1200 বছরের ভিতরে আল্লাহ তাআলা আরবদের থেকে, আরব আলিম, আরব মৌলানা, আরব মুফতি, আরব ওলি, আরব কুতুবদের থেকে বিশ্বব্যাপী আলমী কোন খিদমত তাদের থেকে নেয় নাই। উম্মতের 95% লোক আরবি ইলম জানে না, কোরআনের ইলম জানে না, কোরআন পড়ে না, দ্বীনের থেকে দূরে যাইতেছে, শরীয়তের হুকুম আহকাম জানে না। ওই সময় একটা তাহরিক উঠলো, আন্দোলন উঠলো, সে আন্দোলনের নাম তাবলীগী আন্দোলন। তাহরিক উঠলো, এটা আরব থেকে উঠার কথা ছিল, আরব থেকে উঠার কথা ছিল। আমার এক হজের বা ওমরার সময় আমি মক্কা থেকে যাওয়ার জন্য জিদ্দায় যাব, এক গাড়িতে উঠলাম, উর্দুভাষী ড্রাইভার, তারে বললাম কয় বছর হয়েছে আপনার এখানে? 8-9 বছর হয়ে গেছে। সৌভাগ্যবান। কি করেন? এই ড্রাইভিং করি। সৌভাগ্যবান, মক্কায় আসেন জিদ্দায় যান, মক্কায় আসেন জিদ্দায় যান। তো মক্কা কাবা শরীফে নামাজ পড়ার সুযোগ হয়? বলে না, সুযোগ হয় নাই। সে তো নামাজ পড়ার জন্য আসেই নাই, সে তো আসছে টাকার জন্য, সে আসছে রিয়ালের জন্য। কাবা শরীফে নামাজ পড়লে একে 1 লক্ষ, তার এটা আকীদা থাকলেও মুখে আছে, ভিতরে নাই। কিন্তু 1 টাকায় যে 1 রিয়ালে 33 টাকা হয়, এটা তার বিশ্বাস, এই জন্য সে আসছে। তাবলীগী তাহরিক উঠার কথা ছিল আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক, জান্নাতের স্থান যেখানে আছে,
ওখান থেকে উম্মতের ব্যথা নিয়ে পুরো বিশ্বতে যাওয়ার কথা ছিল, কিন্তু আরব বাদশারা করতে দেয় নাই। তারা জানে আমাকে দিন কন্ট্রোল করতে হবে, আমার বাদশাহাত, আমার রাজত্ব। ট্রাম্প আসলো, ট্রাম্প আসা তাকে $400 বিলিয়ন একটা জাহাজ উপহার দিল কাতার। একটা শব্দ বলে নাই, নেন আপনি, কোনো অসুবিধা নেই, টাকা আছে আমাদের হাতে। কিন্তু আপনি এই নিষ্পাপ শিশুদের হত্যা করা, মানুষকে ব্যবহার করা, মানুষকে গৃহহীন করার যে ইসরায়েল আপনার হুকুমে, আপনার সারাশিতে যে কাজটা করতেছে, কাজটা বন্ধ করুন। আমরা আপনার সঙ্গে সহযোগিতা করতে রাজি আছি। একটা কথা বলে নাই। তাদের একমাত্র চিন্তাধারা হলো যে আমার সালতানাত, আমার বাদশাহাত, আমার রাজত্বকে কিভাবে হেফাজত হবে, আমেরিকার শক্তি কিভাবে আমার পক্ষে থাকবে, এটাই হলো তাদের একমাত্র উপায়। তারা এই জন্য তাদের ওখান থেকে কোনো খতিব তৈরি হয় না, মৌলানা তৈরি হয় না, আলিম তৈরি হয় না, হাফিজ তৈরি হয় না। দুর্ভাগ্যের বিষয় যে কোরআন নাজিল হয়েছে 114টা সূরার ভিতরে 2 ভাগে ভাগ করা। জিবরিল আলাইহিস সালাম 24,000 বার মক্কা আর মদিনায় আসলেন। কয় হাজার বার? কোরআন নিয়ে আসেন, হুকুম নিয়ে আসেন, যে মক্কা আর মদিনাতে জিবরিল আসলো কোরআন নিয়ে, 24,000 বার আসলো। সেই মক্কা মদিনাতে একটা তো শব্দ, এই যে তাকে মহিলাদের, মুসলমান মহিলা তাদের উলঙ্গ মাথা দিয়ে মাথার চুল হেফাজত করা ফরজ। মাথার চুলের হেফাজত কি? পর্দা রাখা, লাইন ধরে। একজন শুধু খ্রিস্টান হলো কোনো অসুবিধা নেই, ইহুদি হলো কোনো অসুবিধা নেই। জুনাসাইদ যে মাসুম নিষ্পাপ শিশুদেরকে তার চোখের সামনে মারতেছে, খুন করতেছে, দাফন করতেছে। এক এক পিতার হাতে 2 লাশ, 51 লাশ। সকাল থেকে দাফন করা শুরু হয়, রাত পর্যন্ত দাফন। খাবার সুযোগ পাইতেছে না দাফন ছাড়া। এরা দিনকে কন্ট্রোল করতে চায়। আমরা আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, হাসিনাকে যত লানত দেন আপনি, খালেদাকে যত লানত দেন আপনি, কিন্তু তারা এই দুঃসাহস দেখাতে পারে নাই কোন মসজিদের ইমাম খতিবকে হক কথা বলতে। হ্যাঁ, তাদের স্বার্থের উপরে আঘাত আসলে তারা হক কথা বলতে দেয়নি। কিন্তু যখনই হক কথা বলা হয়, আমাদের মসজিদ থেকে, মেহরাব থেকে যতটুক সম্ভব ছিল অতটুক তারা হক কথা বলছে কিনা। মুসিবত আসবে, আলিম ওলামাদের উপরে বিপদ আসবে। নবীদের উপরে বিপদ আসছিল, আলিম গরিব থাকে, নবীরও গরিব ছিল। আলেম অসহায় থাকে, নবীরও অসহায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবীদের সরদার, তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, মাইগ্রেট করতে, হিজরত করতে বাধ্য করা হলো। মুসিবত আসবে, আপনি শুধু হালুয়া রুটি খাবেন, গদ্দি নসীন হয়ে বসে থাকবেন, তাহলে আপনার ভিতরে ঠিক আছে 2-1টা সুন্নত আপনার দ্বারা জীবিত হতে পারে। কিন্তু রসুলদের যে মান মর্যাদা, রসুলের ওয়ারিস হিসেবে, রসুলের ওয়ারিস শুধু ইলমের ওয়ারিস না, রসুলের ওয়ারিস খুদার ওয়ারিস, রসুলের ওয়ারিস বদনামির ওয়ারিস, রসুলের ওয়ারিস কষ্টের ওয়ারিস, রসুলের ওয়ারিস চাকরিহীনতার ওয়ারিস। কেন রসুলদের ভিতরে যা হয়, শুধু 1-2 পয়গম্বর কুটিপতি ছিল, বাদশাহ ছিল। দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। তো নবুয়তের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফের ওয়ারিস না, রসুল আলিমগণ রসুলের উপর যে বিপদ আসছিল সে বিপদেরও ওয়ারিস, কষ্টেরও ওয়ারিস। এখনো আলিম ওলামা সামান্য টাকায়, সামান্য বেতনে জীবনকে ওয়াকফ করে দিয়েছে কোরআনের পিছনে। আজকে পুরা দেশে, পুরা ইয়াতে চিন্তা করেন,
এই জন্য আরব বিশ্বের ভিতরে আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন, তারা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি আরব বিশ্বে থাকতো, দরওয়া হাদিসের এই ইলমের মার্কাজ গুলা, দিয়াবন্দের মতো মার্কাজ, হাটহাজারির মতো মার্কাজ, জামিয়া আরবিয়া রহমানিয়ার মতো মার্কাজ যদি আরব বিশ্বে থাকতো, আল্লাহর কসম তারা ট্রাম্পকে এইভাবে মুসলমান মহিলা 17-18 বছরের যুবক মেয়ে তাদের মাথা খুলে আস্তিন খুলে আর ওই যে মুসাফা করা আরবে এখনো হয় না কেন? তাদের রেবায়ত আছে, একটা আরবের রেবায়ত, এটা ইসলামী রেবায়ত, পরে আরবের রেবায়ত, আর রেওয়াজ আর একটা হলো ইসলামী তালিম। দুইটার ভিতরে পার্থক্য আছে। আমরা পর্দা করি, আমাদের রেওয়াজ না, রেবায়ত না। বাঙালির রেওয়াজ এটা না পর্দা করা, কিন্তু ইসলামী রেবায়ত এটা ইসলামী রেবায়ত, এটা রেওয়াজ। এটা পর্দার জন্য দুইটা সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা। কয়টা সূরা? দুইটা সূরা। একটার নাম সূরাতুন নূর। নূরের অর্থ কি? ফোকাস। নূরের অর্থ কি? ফোকাস। এই সূরাতুন নূরের কুল বলে দেন। একটা সূরা আছে, একজন মহিলা, খুব সুন্দর করে শুনেন, একজন মহিলা ঘরের ভিতরে কিভাবে পর্দা করবে তার জন্য সূরা নূর। ঘরের ভিতরে পর্দা, হ্যাঁ। কোথায় পর্দা? ঘরের ভিতরে। আরেকটা সে যখন বাহির হবে, লা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা, সে যখন বাহির হবে, ঘরের বাইরে যাবে, পর্দা কেমন হবে এর জন্য আছে সূরাতুল আহজাব। আচ্ছা, একটা শুনেন, এখন কুল বলে দেন। কারে বলবো? লিল মুমিনিন। সূরাতুল নূরের 30 নম্বর আয়াত। তালেবান কি হাফিজ সাহেব বলেন? 30 না 31? সূরাতুল নূরের কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 30 নম্বর আয়াত। কুল লিল মুমিনিন বলে দেন ঈমানদার দেখে, কি বলবো? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার দৃষ্টি কোন নজরে নিচে করো। কার সামনে? তোমার মেয়ে আসতেছে, যুবক মেয়ে, যুবক নাতনি, যুবক ভাতিজি, মহরম। মেয়ে যদি যুবক হয়, গলা লাগবে না, কোলাকুলি করো না। কেন? তুমি আগে পুরুষ, পরে পিতা। তুমি আগে কি? তুমি আগে কি? 25 বছর আগে তুমি পুরুষ, 25 বছর পরে তুমি পিতা হয়েছ। বুঝেন না কথা? 50 বছর আগে তুমি পুরুষ, 50 পরে তুমি দাদা হয়েছ, নানা হয়েছ। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি এটা করো, ওয়াহফাযু ফুরুজাহুম, সেও হেফাজতে থাকবে, তুমি হেফাজতে। তোমার ঘরের শান্তি শৃঙ্খলা আদাব পর্দা সবকিছু আল্লাহ হেফাজত করবে। আর যদি ব্যতিক্রম করো, তোমার ঘরের ইজ্জত নষ্ট হয়ে যাবে। একদিন তুমি ক্ষুধার্ত থাকবা, শারীরিক ক্ষুধার্ত, তোমার মেয়ের উপরে ঝাঁপটাই পড়বা, তোমার নাতির উপরে ঝাঁপটাই পড়বা, তোমার আপন ভাগিনের উপরে ঝাঁপটাই পড়বা। ক্ষুধা বেড়ে গেছে। ওলামারা লিখেন, যদি বাপ গায়রতমন্দ হয়, আত্মমর্যাদাবান হয়, আত্মমর্যাদাবান হয়, মেয়ে যুবক মেয়ে একা রুমে আসতেছে, মেয়ে সাজগুজ করে শ্বশুর বাড়ি যাবে অথবা কোনো জায়গায় যাবে, বেড়াতে যাবে, ওই সময় মেয়ে বাপ বললো, তুমি একা, তোমার আম্মু কই? আম্মুরের সঙ্গে নিয়ে আসো। কেন? হাদিসে পাকের পরিষ্কার ভাষা, যে রুমে, যে কামরায় একজন পুরুষ থাকে, একজন মেয়ে থাকে, বাপ থাকুক, পিতা থাকুক, ভাই থাকুক, বোন থাকুক, তৃতীয় ব্যক্তি কে থাকে? বাস, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাইতে পারে। চিন্তা করছেন?
ইসলামের তাসাব্বুর কল্পনা আল্লাহর ওহী, এটা অভিজ্ঞতা থেকে বলতেছেন আল্লাহ তাআলা। আমি অভিজ্ঞতা করলাম এই না, আল্লাহ অভিজ্ঞতা থেকে বলতেই আসেন না, এটা আল্লাহর ইলম। এটা সায়েন্স বিজ্ঞান দিয়ে দেখবে, সায়েন্স বিজ্ঞান কি বলবে ভাই, তোমার সায়েন্স তোমার বিজ্ঞান বাপের সঙ্গে নিয়ে কোলাকুলি করবে না, ফসাদের ভয় আছে, যে কোনো একটা অঘটনের ভয় আছে কি নাই? ওয়াকুল্লিল মুমিনাত, আবার দেখেন কি শব্দ ব্যবহার করলো, শুধু পুরুষকে বলছে তা না, ওয়াকুল্লিল মুমিনাত কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মেয়ে আসছে, নজর নিচে করো, বোন আসতেছে, আপন বোন, নজর নিচে করো, আপন ভাতিজি যার সঙ্গে বিয়ে করা হারাম, নজর নিচে করো। আমার মহরম আছে, তোমার শরীর তার মহরম মানবে না। ওয়াহফাজু ফুরুজাহুম, এটা যদি করো, ইয়াহফাজ হেফাজত করবে আল্লাহ, ফুরুজাহুম তোমার লজ্জাস্থান, তোমারও তোমার মেয়েরও। যালিকা, এবার শুনেন কথা, এই শব্দটাই হলো মেইন মোহর, লাগাই দিচ্ছে মোহর। আরবি পুরো কোরআনের ভাষা, মাঝে মধ্যে বলে থাকি আপনার বুঝার জন্য, গ্রামারিক ভাষাটা বুঝার জন্য। আল্লাহ তাআলা যখন কোন একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বুঝাতে চান, গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কার কাছে? কার কাছে? ইশারা করার জন্য কয়েকটা শব্দ ভাষা আছে আরবিতে, হুয়া, হিয়া, হুনাক, উলাইকা, তিলকা, এই সমস্ত ভাষা আছে কোরআনের ভাষায়। আগের একদম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তখন কোন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে চান, গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, তখন শব্দ ব্যবহার করুন, পাওয়ারফুল শব্দ। যালিকা, কি ভাষা বলেন? আলিফ লাম মিম, বলতে পারতেন হিয়াল কিতাব, হুয়াল কিতাব, তিলকাল কিতাব, উলাইকাল কিতাব, বলে না যালিকাল কিতাব, জানেন এটা কোন কিতাব? লা রাইবা ফি, হালাকে কিতাবের প্রত্যেকটা কিতাবের আগে লেখকের নাম থাকে। এই কিতাবের আগে কার কিতাব লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। এক একটা অক্ষরে হেফাজত করছে, এখনো করতেছে। 14-15 বছর, সব বছর আগে, যে 15 বছর আগের বাংলা কিতাব আনেন তো, কে পড়তে পারে? বাংলা একাডেমির কোন ডাইরেক্টরও পড়তে পারবে না। 15 বছর, 200 বছর আগের বাংলা কিতাব নিয়ে আসেন, বাংলা বই। ওই বাংলা একাডেমির ডাইরেক্টরকে বলেন, স্যার একটু পড়েন তো এটা, বলে হ্যাঁ। বুঝেন না কথা? প্রত্যেকটা ভাষা বদলি হয়, কিন্তু কোরআনের ভাষা আজ পর্যন্ত হবে না। এই জন্য এক আংরেজি লেখক, আংরেজ লিখে যান, বলে আমার এই বইটা যদি আরো 200 বছর পরে মানুষ পড়ো, নতুন প্রজন্ম আসবে, তারা পড়বে, তাহলে ইংলিশে রাখো না কেন, ইংলিশটা প্রত্যেক 50 বছর পর পর পরিবর্তন হবে, এটা আরবিতে ট্রান্সলেট করো। আরবিতে পরিবর্তন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যেখান থেকে বাহির করা হতো, আজকেও পঞ্চগড়ের মক্তবে বাংলা বন্ধ, টেকনাফের ওই মক্তবে, যেটা বাংলাদেশের শেষ সীমানা, ওখানেও ওখান থেকে ব্যবহার করার ব্যবস্থা হইতেছে। এটা না পুরান যুগ, রাসূল সাল্লাল্লাহু যুগে হলক থেকে বাহির করা হতো, এখন বাধ্য। এখন তো আমরা নিউ স্টাইলে আসি, হার বিসমিল্লাহ হির রহমানির রহিম, এখান থেকে বাহির না করে অন্য জায়গা থেকে বাহির করে নেই, সম্ভব? আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করতে দেখেন, সা, জাল, র, জা, সিন, শিন, ঘটনা আছে এরকম বহুত ঘটনা, আমার লম্বা হয়ে যাবে জন্য বলতেছে। ওয়াকুল্লিল মুমিনাত যালিকা,
জালিকা শব্দের অর্থ বুঝে আসছে তো? এখানে কেন জালিকে নিয়ে আসছে? কথা বুঝে আসছে? জালিকা আসকালাহুম, এবার তোমার ঘরের পবিত্রতা রক্ষা করার জন্য এর থেকে উত্তম পন্থা কারো কাছে নাই। এটা আসমানি পন্থা। তোমার ঘর জেনার থেকে বাঁচবে, বদগাজরির থেকে বাঁচবে, না হয় তোমার পিঠে লুচ্ছা হবে। বহুত কেস এসতেছে আমাদের হাতে। শাশুড়িকে হাত দিছে, শাশুড়িকে হাত দিছে জামাই অন্য নিয়তে। এই কিছুদিন আগে আমার কাছে কেস আসলো, তাও এক মৌলানা সাহেব, ইমাম সাহেবের পক্ষ থেকে। হুজুর এখানে হুরুস্থ হয়ে গেছে, আপনি লিখিতভাবে একটা দেন আমারে কিছু। এই কিছুদিন আগে, এখন কি মাস? মে মাস না? মে মাসের কত, 20 তারিখ না 21 তারিখ? এই মে মাসের শুরুর দিকে বহুত বড় আলিম, আপনারা লোক বিশ্বাস করে, আপনার ইলিমের উপরে লোক ভরসা আছে, আপনিও বলেন কি করা যায়? আল্লাহ বলেন যালিকা আসকালাহুম, দূরে থাক, দূরে থাক। হালাকে শাশুড়ি মায়ের সমান, শাশুড়ির সঙ্গে কোনো শুরুতে বিয়ে হবে না। আমার শাশুড়ি, আমার বউ মারা যাক, আমার বউ তালাক প্রাপ্ত হয়ে যাক, তারপরেও আমার সঙ্গে আমার শাশুড়ির বিয়া হবে না, দায়নি, এটা হারাম। তারপরে কোন লোক মেয়াকে, শাশুড়িকে যদি শাহওয়াতের সেক্সের নিয়তে ধরে, বউয়ের সম্পর্কের উপরে আঘাত আসবে। পবিত্র আল্লাহ চাইতেছে আসমান থেকে প্রত্যেকটা জাতির তার জন্মের ভিতরে, তার নসলের ভিতরে ভেজাল থাকতে পারে। একমাত্র মুসলমান জাতি, তার মা তার পিতা বলবে আমার সন্তান শুধু আমারই সন্তান, এটা মুসলমানই বলতে পারে। এই জন্য সমস্ত বেদিনী শয়তানি মনোভাবের টার্গেট হলো মুসলমান সন্তান। এই যে 14 ফেব্রুয়ারি কেন আসছে? ভ্যালেন্টাইন ডে। একজন মহিলার ইজ্জতের দাম কি একটা গোলাপের ফুল? ইংরেজরা আজকে আখলাক চরিত্র তাদের নাই কেন? সবকিছু দিচ্ছে আল্লাহ তাআলা, তাদের কাছে নাই কেন? তারা বোঝা নিতে তৈয়ার না। আমার এক লোক বলতেছে অস্ট্রেলিয়া থেকে আসে, কিন্তু ইংরেজরা যে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বলে তো খুব ভালো। আমাকে হ্যাঁ ভাই খুব ভালো কাজ। বিয়ে করেছে ইংরেজ? বলে না, বিয়ে তো করে না ওরা। বিয়ে করলো হাজারে একজন দুজন। তোরা থ্যাংক ইউ না বুঝলে কে বলবে ভাই? বুঝেন না কথা? ওদের তো কোনো মাথায় বোঝা নাই, মাথায় জিম্মাদারি নাই, মাথায় দায়িত্ব নাই। ওরা তো থ্যাংক ইউ, কথা থ্যাংক ইউ বাইরে হবে। ওর তার সঙ্গে যদি একটা প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখলো, কিছু খাওয়াই দিল, টাকা পয়সা খরচ করলো। এখন গার্লফ্রেন্ডের মহিলার ওই মেয়ের বাবাকে যদি দেখে, বলবে আব্বা এদিকে আসেন, হোটেলে খান একটু? বলেন না ভাই, বলবে কেউ? তার ভাইকে যদি দেখে, আমার গার্লফ্রেন্ডের ভাই, তারে একটু আজকে নাস্তা খাওয়াই দিই, হ্যাঁ তো থ্যাংক ইউ বলবে। খরচ বাঁচা গেছে, তার শরীরের চাহিদাও মিটেছে আর খরচও। আর মুসলমানদের খরচ তো বাঁচে না। ওই যে বউ নিয়ে আসলাম, তার বাবাকে এমন সম্মান দাও যেমনি তুমি তোমার পিতাকে সম্মান দাও, তার ভাইকে তুমি এমন সম্মান দাও যেভাবে তুমি তোমার ভাইকে সম্মান দাও। রাস্তা দেখা, আব্বা আপনি, আমি যাইতেছি একটু, আসেন 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 আপনি, আমি এই গাড়ি, আরে আব্বার পৌঁছাই দেয়। আমার মুখ থেকে থ্যাংক ইউ বাইরে হবে? বলেন না, আমার মুখ থেকে তো ইন্না নিলে বাইরে হবে, ইন্না নিলে রাজ। এত জিম্মাদারি, এত দায়িত্ব। আবার যে বউ নিয়ে আসেন, তার ভরণ, তার পোষণ, তার খাওয়া, তার বস্ত্র, তার থাকার ব্যবস্থা, যদি অসুস্থ হয় সুস্থতার ব্যবস্থা, তার আরামের ব্যবস্থা, যা তুমি খাও তা খাওয়াও। আর যদি তোমার কাছে বিয়ে করার সামর্থ্য না থাকে, বিয়ে করার যদি তোমার কাছে বিয়ে করার সামর্থ্য না থাকে, কোন গরিবের মেয়ে নিয়ে আসা তুমি কষ্ট দিও না। যৌতুক নিয়ে আসবা, যৌতুকের টাকা শেষ, এখন মেয়েকে মারধর করা হইতেছে, হারাম। কি করবো? ফালাইহি বিসওম, রোজার উপর রোজা রাখো, রোজার উপর রোজা রাখো, রোজার উপর
রোজা রাখো, তোমার মনে খাইশ গুলা কন্ট্রোলে থাকবে। গুনাহ করা যাবে না, কোন গরিবের মেয়েকে নিয়ে আসা তার উপরে জুলুম করো যাবে না। যালিকা আজকা লাহুম, এটা তোমাদের জন্য খুব পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা ঘরের ভিতরে এটার আমল করো কিনা। ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ সব দেখতেছে। ওয়া কুল্লিল মুমিনাত, শুধু তাদের জন্য, এই মুসলমান ইমানদার নারী, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমার ভাই সকল, তোমার বাপ এখনো যুবক, বাপকে দেখলে, ভাইকে দেখলে, সন্তান, তুমি 13 বছরে তোমার বিয়ে হয়ে গেছে, 14 বছরে তুমি, আমাদের মতো না, আমরা তো যে পদ্ধতি নিশ্চয়ই মাশাআল্লাহ, কি খেয়াল, গ্রামে যান ফ্যামিলি নিয়ে সুখে আছে ওরা, 20 বছরে বিয়ে, 40-এ দাদা, 60-এ পরদাদা, আর যদি 80 বছর পর্যন্ত থাকে তো মহা দাদা, ঠিক কিনা? আমার তো 40 বছরে মেয়ে, আহা, কিছু কিছু মেয়ে আছে এখানে, মা বাবা নষ্ট করে দিছে, আল্লাহর কসম নষ্ট করে দিছে, ডাকে ওই যে তাবিজ দেন, আমি তাবিজ দিয়ে কি করবো আমি। আরেকজন আছে বাবা আমেরিকায় থাকে, আমার প্রতিবেশী, আমার কাছে মাঝে মধ্যে আসে, মেয়ের ঘর আসছে, কোথা থেকে আসবে, 33 বছর বয়স, আপনার তো 40 আর 42-এর ঘর, ছেলের বয়স কত হবে? 40, আর আপনি দিবেন না, 45-47 হতে হতে হার্ট অ্যাটাক গেছে গা। এখন তো বুঝতে পারি না, ওদের বাস ইস্তেগফার করেন আল্লাহর কাছে। জীবন আত্মহত্যাকারী আপনি, আপনি সন্তানের আত্মহত্যা করছেন, আল্লাহর কসম, সন্তান শেষ করছেন আপনি। সন্তান ডিগ্রি দেন নাই, সন্তান শেষ করে দিয়েছেন। ডিগ্রি তো ওদের জন্য যাদের কালচারে বিয়েই নাই, ডিগ্রি তো ওদের জন্য, ডিগ্রি ওদের জন্য। আপনার মেয়ে বালেগ হয়েছে, আপনি 13-14 বছরে বিয়ে, ওদের 16 বছর 18 বছর, সরকার গুলি মারেন যে আসবে, পুলিশ অফিসার আর কি ম্যাজিস্ট্রেট আসলে বলে লিখিত দিলে, এখানে আমার মেয়ে যদি 18 পরে বিয়ে না হয়, তোর জিন্না, তোর সন্তানের সঙ্গে তোর ছেলের সঙ্গে বিয়ে হবে, লিখিত দে তুই, বুঝেন না আমার কথা, লিখিত নেন ওদের থেকে, এই লম্পট জানি অফিসার থেকে লিখিত নেন। ওই কে বেটা এমন অশুদ্ধ বাতিল সংবিধান ধারা কনসেপ্ট কেন যে আমি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারবো না, আমার মেয়েকে আমার ইচ্ছে মতো বিয়ে দিতে পারবো না। সে 12 বছরে বালিক, 13তে বালিক, বালিক হওয়া শর্ত, বয়স হওয়া শর্ত না, বালিক হওয়া শর্ত। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এ মেয়ে তুমি ঢুকতেছো বলে আব্বার রুমে, পর্দা দে, ঢাকে রাখ, চাদর নে, আব্বার সঙ্গে শয়তান আছে, আব্বা পুরুষ, যে কোনো একটা অঘটন হতে পারে। এর জন্য বললেন যদি মুহররম হয়, মহিলা যদি, মহিলার হজ বাতিল, ঢাকা শহরের মালিক এক মহিলা ধরে নেন, তার কোনো মুহররম নাই, তার উপরে হজ ফরজ নাই, মাসে 3 কোটি টাকার ইনকাম, একদিনে 3 কোটি টাকার ইনকাম ধরে নেন, তার সঙ্গে মুহররম নাই, তার উপরে হজ বলেন না ফরজ নাই, কেন মুহররম নাই? হজের থেকে তার ইজ্জত আল্লাহর কাছে বেশি আদরের। তোর ইজ্জত নষ্ট হোক আমি চাই না। মসজিদে সব ইবাদত হবে, মহিলা আসবে না, কোন ইবাদতের জন্য আসবে না, তার ইজ্জত, তোমার ইবাদত থেকে, তোমার সজদা থেকে, তোমার কিরাত থেকে, তোমার সববন্দি থেকে, তোমার জামাত থেকে, আমার বন্ধুর ইজ্জত আবরু আমার কাছে আরশ মুআল্লাহ থেকে উত্তম। কি আরশের কি দাম? আমার মেয়ের, আমার মায়ের, আমার বোনের ইজ্জতের যে দাম আল্লাহর কাছে, যেটা সূরা 1000 আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা একজন মহিলার ইজ্জতের রক্ষা করার জন্য। 1000 আয়াত, কত জোরে বলেন, 1000 আয়াত নাযিল করছে
একজন মহিলা ইজ্জত করে, কোন মহিলা ইজ্জত বাঁচানোর জন্য আত্মহত্যা করে, তা আত্মহত্যা সুবর হবে না, শহীদ মার্তবা পাবে সে। এত সহজ না। আজকে কোন জায়গায় জানা হয় না, কোন জায়গায় দর্শন হয় না। তুমি তো করবো না এটা। আমি তো 10 বছর ধরে চিল্লে নিয়ে আসতেছি। তুমি যে দর্শন, ইফটিজিং, মহিলার উপর আক্রমণ যদি বন্ধ করতে চাও, আল্লাহর কসমকে বলতেছি, কোন পুলিশ প্রধানের দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের দরকার নাই, কারো দরকার নাই। ক্লাস 9 আর 10-এ, ক্লাস 9 আর 10-এ এই 64 আয়াত সূরাতুন নূরের মুখস্থ করা তর্জমা সহ, এক মহিলা, এক মা, আমার এক মেয়ে, আমার মেয়ে তার জন্য জার্নাল কর্নেল হয়ে যাব, আমার ইজ্জত আমি হেফাজত করব, কিভাবে করতে হয় আমার আল্লাহ এই পদ্ধতি সূরাতুন নূরের ভিতরে বলে দিয়েছে। তুমি তো করবো না এটা, তুমি করবো না এটা, আমি জানি তোমার মনের ভিতরে চোর। সত্যকার যদি ডিএনএ টেস্ট হয়, তোমার ঘরের একজন ফ্যামিলি, কোন মহিলা বাঁচবে না, কোন পুরুষও বাঁচবে না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তুমি করো কেন? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমার ইজ্জতের হেফাজতের জন্য এই তাদবীর করতেছে। বললেন আসমানি তাদবীর, কোন নবীর দ্বারা অভিজ্ঞতা করি নাই আমি, ওহীকার কোন অভিজ্ঞতার বাণী না এটা। অমুক দেশে এরকম হচ্ছিল, আমরা করে দেখি, না না না। যালিকা আজকা লাহুম, সরি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহার, শুধু চেহারা, হাত, পায়ের পাঞ্জা, এই 3টা জিনিস খোলার অধিকার আছে। আর নিজের জিনাত, সুন্দরতাকে বাজারে তুলে নিও না। আমি আগে বলতাম শক্ত কথা, বলি না এখন, বললে লাভ নাই। এক স্বামী তার স্ত্রীকে সাজগুজ করে, মাথায় কাপড় নাই, একদম ওই যে কি থাকে না যেখানে সাজগুজ করে বাহির করা হয়, হ্যাঁ, বিউটি পার্লার, বিউটি পার্লার থেকে বাইরে হয়েছে, সাজগুজ করাইছে কার জন্য? 22 কোটির জন্য, 25 কোটির জন্য। তাহলে তুমি বলতেছো আমার স্ত্রীকে আমি ইতমিনান করতে পারি নাই, শান্তি দিতে পারি নাই, সাজগুজ করে বাজারে বাইরে হচ্ছি, কে কে আসো নাউজুবিল্লাহ মিন যালিক, আমার স্ত্রীকে সান্ত্বনা দিবে না? হয় বেগাইরত কাজ করার সাহস কিভাবে পাইছো? তুমি যদি গায়রতমন্দ পুরুষ হও, তোমার যদি পিতা থাকে, গায়রত থাকে, আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, এক প্লেট ভাতের জন্য হোটেলে যাও, ওই যে ম্যারেজ হলে যাও, এখানে হিন্দু বসে, গাঞ্জারি বসে, জোয়ারি বসে, ওখানে আমি আমার স্ত্রীকে নিয়ে বসলাম, ওর ঝুটা এ খায়, এর ঝুটা এ খা, এক প্লেট ভাতের জন্য। মুসলমান ইমানদার আর নামাজও পড়ে, হজও করে আছে, মাশাআল্লাহ, মসজিদ কমিটির সভাপতি আছে। এ বেগাইরত, এ পশু, এ জানোয়ার, যে যার কাছে কোনো গর্বের ইয়া নাই, পার্থক্য নাই। হিন্দু বসছে, জোয়ারি বসছে, গাঁজাখোর বসছে, ইয়াবাখোর বসছে, কে বসছে, তার কাছে কোনো পার্থক্য নাই। খাইলে হইলো, বিরিয়ানি আছে, রোস্ট আছে, টিকি আছে, বুরহানি আছে, এত খিদা। আর যেখানে যান, আজকে আরব দেশে মাদ্রাসা নাই, আল্লাহর কসম, ইমাম নাই, খতিব নাই, শেষ, সব শেষ, মুজাহিদ নাই। তার চোখের সামনে 55,000 মানুষকে মেরে দেওয়া হলো, 55,000 ঘর, 20-40 কিলোমিটার রাস্তা একদম পরিষ্কার করে দেওয়া হলো, ঘর বাড়ি, একজন লোক উঠল না। সৌদিয়া তার বর্ডার, লেবানন তার বর্ডার, মিশর তার বর্ডার, জর্ডান তার বর্ডার, সিরিয়া তার বর্ডার। চিন্তা করার বিষয়। মুসলমান জিহাদ কেন আসছে ভাই? মুসলমান দুনিয়ার সঙ্গে মহব্বত করবে, কিন্তু তারা মুজাহিদ তৈরি করতে দিবে না। বলে আসছে আগে, বুখারী শরীফ আরবদের খিদমত নাই, মুসলিম শরীফ আরবদের কোন খিদমত নাই, পরিষ্কার বলতেছি আমি। তিরমিজি শরীফ আরবদের কোন খিদমত নাই, বুঝেন না আমার কথা? আর কি বললাম? আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, আরবদের কোন, সব এখানের এদিকে।
আবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা যুগ আসবে আরবদের বেশি সংখ্যক জায়গায় ইহুদি খ্রিস্টান বিধর্মীদের দখলে যাবে, মদিনার কিছু অংশ যাবে। তখন খোরাসান থেকে, কোথায় থেকে চিন্তা করেন এবার, বলে নাই কাতার থেকে, বলে নাই মক্কার থেকে, বলে নাই মদিনার থেকে, বলে নাই রিয়াজ থেকে, আরব বিশ্বকে বাদ দিয়ে খোরাসান শুরু হয়, আজম শুরু হয়। ওখান থেকে একটা তাদের পাগড়ি থাকবে কালো, পতাকা থাকবে কালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমাইতে পারবে না, যেমনি আফগানিস্তানের মুজাহিদদেরকে দমাইতে পারে না তালেবানকে। তার শক্তি, কোন শক্তি আসে না ওখানে, কোন ট্রেনিং নিয়ে আসে নাই, কোন বিজ্ঞান আসে নাই, কোন সায়েন্স আসে নাই ওখানে। পারছে কেউ? বলেন না ভাই। হ্যাঁ, সময় লাগছে, 20 বছর লাগছে, সময় লাগুক, অসুবিধা কোথায়? একদম সকালে নামলাম, রাত্রেই ইয়ে হয়ে যাবে তা তো না। বর্ডার গুলো খুলে দাও, বাংলাদেশ থেকে 1 কোটি লোক যাবে জান দিতে, ফিলিস্তিনিদেরকে বাঁচানোর জন্য। কোথার থেকে? আমি অন্য কোন দেশের কথা, বাংলাদেশ থেকে 1 কোটি লোক এখন তৈরি আছে শহীদ হওয়ার জন্য, কারণ শহীদ মর্তবা ওরা জানে। আপনি যদি কোন লোক শহীদ হয়, আল্লাহর কসম, তার শাহাদত লক্ষ কোটি মানুষের হেদায়েতের জামানত হয়ে যায়। তো তার রক্ত এখানে জমিনে পড়ে। আমি কিছুদিন আগে বলছিলাম, এই যে রংপুরে মসজিদ প্রশস্ত করবে, বড় করবে। যখন খননের কাজ শুরু হলো, একটা কাফন দেখলো, সাদা কাফন, আমার ইউটিউবে আছে, আমার ইয়াতে আছে, হোয়াটসঅ্যাপে আছে। খুলে দেখতেছে 25 বছর আগে মসজিদের মুয়াজ্জিন মারা গেছে, কাফনের কাপড়ের কিচ্ছু আসে নাই। সায়েন্স বিজ্ঞানওয়ালাকে একটু মেটেরিয়াল পাঠিয়ে দেন সায়েন্স ল্যাবরেটরিতে। ভাই, সায়েন্স নিয়ে বসে আছো, কোটি কোটি বাজেট খাও এখানে বাংলাদেশের। তোমার কারণে চাইলের দাম 80 টাকা 90 টাকা। তোমাদের ফালতু এই কাজের জন্য একটু বলো তো দেখি, পরের কবরের কোন নিশান নাই, এই কবরের কাপড়ের পর্যন্ত দাগ আসে নাই। সায়েন্স বিজ্ঞান কি বলে? যদি মাটি নিয়ে একটু তুমি তদন্ত করো, গবেষণা করো, তো এই রাশের জন্য কিছু হয় না। 25 বছর আগে তার নাতিরা এসে বলতেছে, আমার দাদার চেহারা করে দিতে টাক টাক করতেছে, মনে হচ্ছে এক্ষুনি সে মারা গেছে। কি তোমার সায়েন্স বিজ্ঞান কই? কেন বলতেছো না? মাটি নিয়ে টেস্ট করো তো, সায়েন্স ল্যাবরেটরি পাঠাই দেন। আল্লাহর কুদরত আছে, আল্লাহর কুদরত আছে, কিন্তু মুসলমানের বিশ্বাসে নেই। কিয়ামত আসবে, আল্লাহর কসম 90% মুসলমানের বিশ্বাস নেই। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ সাদির দেখে বললো না, বলে আল্লাহর উপর বিশ্বাস আছে? বলে হ্যাঁ, একদম আছে। মানুষ যদি জিজ্ঞেস করে আল্লাহর প্রতি ঈমান আছে, কি বলবো? আপনার বিলকুল আছে। আল্লাহর উপর যাদের বিশ্বাস তারা এইসব কাজ করে। বুঝেন না কথা? যাদের আল্লাহর উপর বিশ্বাস থাকে তারা কি এইসব কাজ করে? তো বললেন হুজুর, তাহলে কি বলা যাবে? বলে চুপ করবা, আল্লাহ বিশ্বাস আছে, কোনো উত্তরে নেই। কেন বিশ্বাস নাই একথা বলা যাবে না, একদলে বললে তো কাফের। আর বিশ্বাস আছে একথা তো এর থেকে বড় মিথ্যা পৃথিবীতে আর নাই। চুপ থাকো, কিছু বলে আমরা, কোনো উত্তরে নেই। এই জন্য ইনশাআল্লাহ এরাও থাকবে না, এরাও মুঘলেরও থাকে নেই, মুঘলেরও থাকে নেই। ওরা তাজমহল বানাইছে, তাজমহলের সমস্ত ইনকাম মুদির কাছে যা, ও মুদি ওই টাকা দিয়ে বম মারায়, মুসলমানদেরকে মারে। ও মুদি তাজমহলের ইনকাম দিয়ে, তাজমহল জানেন, একজন বিদেশি লোক যখন তাজমহলে ঢুকে তার টিকিটের দাম কত? ইন্ডিয়ান ভারতীয় 1500 টাকা। এখন তো অনলাইনেও টিকিট দিয়ে দিছে। বুঝেন না? বুঝুন, অনলাইনে টিকিট দিয়ে দিছে, আপনি অনলাইনে পেমেন্ট করেন, যান আগ্রা যান। এবার আপনি যদি দেশের যে কোনো স্থান থেকে আগ্রা যান, তাহলে ট্রেন ভাড়া, প্লেন ভাড়া, থাকা, হোটেলে থাকা সব ভারত পাইতেছে কিনা? জি, বানাইছে কে? ভিতরে কে? বলেন না ভাই। মুমতাজ বেগম বানাইছে কে? শাহজাহান। রে বেটা, এই আইয়াস ফুর্তি,
মুসলমানের টাকা নষ্ট, একটা প্রতিষ্ঠান তো করতে পারলি না তুই। মুঘলের একটা প্রতিষ্ঠান দেখাই দেন, এখান থেকে মিসাইল তৈরি হয়, বন্দুক তৈরি হয়, ট্রেনিং তৈরি হয়, মুজাহিদ তৈরি হয়, আলিম তৈরি হয়, মৌলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, ইমানদার তৈরি হয়। একটা তোদের 800 বছর সরকার ছিল, কিল্লা বানাইছে যান বাঁচার জন্য। আন্দর কিল্লা এখানে আছেন একটা, হ্যাঁ, লালবাগ কেন বানাইছিস ভাই? বলে বাঁচার জন্য, যদি আঙ্গ্রেজরা আক্রমণ। তো এখন তো কিল্লে থেকে গেছে, তারা নাই, কিল্লে আছে তারা। মুসলমানের সম্পদ নষ্ট হবে, হইতে পারে না। মুসলমান, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, মুসলমান 10 টাকা যেখানে খরচ করতে হয়, যখন ওখানে 20 টাকা খরচ করে, এটা ইসরাফ, অপচয়, আল্লাহ পছন্দ করে না। আরেক জায়গায় বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যেখানে খরচ করার দরকারই নাই ওখানে খরচ করা অপব্যবহার। এটা যদি কেউ করে, আমার উম্মত, আমার বান্দা থাকে না, রসুলের উম্মত থাকে না, ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হইয়া যায়। কেন কবরস্থানের উপরে মহল তৈরি করে মানুষ? একটু চিন্তা করে না, যার কাছে ঘাস খায় না, ভাত খায়, রুটি খায়, দম খায়, কলা খায়, সে কবর, একটা নিচে কবর, এর উপরে মহল তৈরি, কোন বুদ্ধি আছে? উম্মতের টাকা পয়সা কিভাবে নষ্ট করছো, কি করছো? ওই সময় ওরা ইনস্টিটিউট খুলছে ইউরোপে, কিভাবে এদেরকে মারা যায়, কিভাবে এদেরকে দখল করা যায়, কিভাবে এদেরকে নষ্ট করা যায়, কিভাবে এদের ভিতরে গ্রুপিং করা যায়। এই জন্য বললাম, আরবেরা জবরদস্তি দখলে আছে, মসজিদ এদের দখলে, শুধু আরবস্থান দখলে না, মসজিদ এদের দখলে। আলিম তৈরি করে, যার ইলিমের উপরে মানুষের ভরসা আছে। এত বড় ঘটনা হয়ে গেল, ট্রাম আসলো, আমার মা, আমার বোন, আমার মেয়ে, ওরা নঙ্গা মাথা খুঁজা নাচ দিয়ে তাকে অভ্যর্থনা জানালো, তাকে কি বললো, স্বাগতম করলো। কোন মুসলিম কান্ট্রির কোন রাষ্ট্রপ্রধান এর নিন্দা করছে? কি করছো তুমি? কোন আলিম মুফতি ফতোয়া দিছে? এটা হারাম। দারুল ইফতা তো খুলে রাখছে গরিবদের জন্য, গরিবদের জন্য সব। ও কি নাম, ওই যে রমজানের সময় তারাবি পড়ে টাকা দিতে পারবেন না বড় বড় মুফতি সাহেব। আমি 2-3 মুফতি সাহেবের সামনে বসলাম উত্তরবঙ্গে, আমি কিন্তু একদম লান্ডন দাও, সব ফতোয়া গরিবদের জন্য, যে কষ্ট করে হিফজ করলো। 2-4টা ফতোয়া কাবা শরীফে ইমামকে দিয়ে আসো, যে 27 তারিখ আর 29 তারিখ মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে, BMW গাড়ি দাঁড়িয়ে আছে, আজিজিয়াতের বিল্ডিং দাঁড়িয়ে আছে, আর আরব শেখরা পেশ করতেছে হাজা বিফতাহুন, এখানে চাবি আছে। আব্দুর রহমান, তোমরা কয়জন পড়ছো? আমরা 4জন, 5জন, 6জন পড়ছি। 6টা বাড়ি দাঁড়িয়ে আছে, 6টা গাড়ি দাঁড়িয়ে আছে, 2-3টা ফতোয়া ওখানেও দিয়ে আসো। সব ফতোয়া বাংলাদেশের গরিব হাফিজদের জন্য। কখন না জায়েজ হয়, আগে এই কথাটা বলো, কখন জায়েজ হয়? তুমি নামাজ পড়ে নিতে পারো, তোমারটা জায়েজ। সে কোরআন বলে সূরা আলম তারা থেকে নাস পর্যন্ত পড়লে বা যা দেখে না, আলম তারা থেকে নাস পর্যন্ত কোরআন না, ওটা কোরআনের বাইরে নাকি? ওটা বলে যদি নিতে পারে, 114টা সূরা পড়লে নিলে অসুবিধা কোথায়? বুঝেন না কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আল্লাহ রাসূলের পরে হাদিস জমা করা হলো, তাদের কোনো নাম নাই। তাফসীর লেখা হলো, তাদের কোনো নাম নাই। আরবদের কোনো নাম এখনো নাই। চিন্তা করেন এবার, রমজান মাসে 3 থেকে 4 কোটি উমরা জায়রিন গেছে দুনিয়ার থেকে ওখানে। 1,000 রিয়াল যদি খরচ করে, 3 কোটি জিয়ারতকারী উমরা রমজান মাসে কত হয় ক্যালকুলেটর নেন। 16 ডিজিটের নিবেন, 11 ডিজিটের ক্যালকুলেটর আসবে না। বুঝেন না কথা? এখন 40 লক্ষ হাজি ঢুকতেছে। আপনি হজ করেন আর না করেন, খান আর না খান, 10,000 রিয়াল ওদেরকে দিতেই হবে, তার মুআল্লিম ফি।
খাবার টাকা নিতেছে, সবকিছু নেওয়ার পরে 10,000 রিয়াল। এই যে ওমরার টাকা, কাবা শরীফের টাকা, জিয়ারতের টাকা ট্রাম্পের হাতে যে তুলে দিলা, কেন ভাই? তোর সালতানাত বাঁচাবার জন্য, তোর রাজত্ব বাঁচাবার জন্য? তোর পাশে প্রতিবেশী ওই ওয়ালের পরে মুসলিম, মুসলমান, ফিলিস্তিনি, একটা শব্দ তোমাদের না কাতার, না দুবাই, না আবুধাবি, আর না সৌদি আরব, কারো মুখে একটা শব্দ বাইর হয় নাই। কি করবে এরা? জেল কি করবে? বোমা কি করবে? সময় আসবে ইনশাল্লাহ, আরব থেকে যুবকেরা তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ। আর আমাদের এখানে একটা ফিলিংস ছিল, আলিম ওলামারা রাজনীতিতে কথা বলবে না, রাজনীতির বিষয়। তো কোন বিষয়ে আলাপ করবো ভাই? বুঝেন না কথা? কোন বিষয়ে আলাপ করবো তুমি? আচ্ছা আমার বলেন তো, 1857 সনে, কোন সনে? কোন সনে মনে রাখবেন এটা? 1800, যখন রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানুতবি, হাফিজ জামিন, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি ইংরেজদের বিরুদ্ধে বন্দুক নিয়ে লড়াই করতেছিল, তোমার একজন লিডারের নাম বলো। তোমাকে যে কথা বলার শক্তি দিয়েছে, এটাও হলো আমাদের কোরবানির বদৌলতে। তুমি কোন সময় করছো? আমাদের কোরবানির বদৌলতে। ওটা তো ইংরেজরা প্রতিষ্ঠা করে গেছে। আলিম ওলামারা এখানে আসবে না। তাদের নেশাব, তাদের কিতাব, তাদের মক্তব, তাদের মাদ্রাসা সরকারি কোনো 1 টাকা যাবে না। তারা যেন মোহতাজ হয়ে যায়, তোমরাও তার সঙ্গে সাপোর্ট করছো। একটা তুমি দেখাই দাও। ওলামারা কথা না বললে কি আছে? ঠিক আছে, আমি কথা বলবো না। যারা যে পার্টি করে, ও সুন্দর করে বুঝে নেয় কথাটা, যারা যে পার্টি করে, যে দল করে, তোমার যদি দ্বীনের দরকার হয়, ইসলামের দরকার হয়, কোরআনের দরকার হয়, হাদিসের দরকার হয়, তুমি তোমার পার্টি প্রধানকে বলতে পারো, স্যার রাজনীতি আপনার থেকে নিয়েছি, টেন্ডার আপনার থেকে নিয়েছি, অবৈধ কিছু আপনার থেকে নিয়েছি। বলুন তো, আব্বা মারা গেছে, স্যার এমপি সাহেব ভোট দিয়েছিলাম আপনাকে, মেহেরবানি করে আব্বার জানাজাটা আপনি পড়াই দেন। বুঝেন না বুটা? জনাব মেয়র সাহেব, আপনার ভোট দিয়েছিলাম, আমার পরিবারের 200টা ভোট ছিল, আলিম দাঁড়াইছিল, ইমাম সাহেব, আমি যারা ভোট দিয়ে নাই আপনাকে দিয়েছিলাম, আমার আব্বার জানাজা পড়া, আমার মেয়ের বিয়ে আছে, আপনি পড়াই দেন। বলেন না ভাই? আমার আব্বার অসুস্থ ছিল, আম্মা অসুস্থ ছিল, একটু আমার ছেলেটা ভয়ে রাতের সময় চমকাইয়ে উঠে, এই সমস্যার সমাধান করেন তো এমপি সাহেব, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, একটু ফু দিয়ে দেন। আমার ছোট বাচ্চা ঘাবড়াই উঠে, আমরাও শুইতে পারি না, একটু অন্তর মন্তর যন্তর কন্তর গণতন্ত্র মনতন্ত্র চোরতন্ত্র ভূততন্ত্র ভোট চুরি, ছু যা নিয়ে যা। কেন কেন রে? তুই তো সব সমস্যার সমাধান কর। আচ্ছা উসি সাহেবের কাছে যা, একটা থানার ভিতরে উসির থেকে বেশি সরকারের সুযোগ সুবিধা নেই, কেউ নাই। বুঝেন না কথা? আমার চক্ষু দেখা, বাজে জায়গায় যাই আমি, উসি সাহেব গাড়ির থেকে নামছে, মাছওয়ালা মাছের টাকা নিতে আসে না, সবজিওয়ালা সবজির টাকা দিতে আসে না, গোস্তওয়ালা গোস্তের টাকা দিতে আসে না। এত পাওয়ারফুল। তেল ফ্রি, ঘরের ভিতরে হাঁ সামগ্রী, বউ যদি একবার কাশি দেয়, ডক্টর ফ্রি। কথা বুঝেন নাই তো? ওসি সাহেবকে বলেন সবচেয়ে সুযোগ, আমার ট্যাক্সের টাকা, আমার টাকা, আমি মাছের ম্যাচ কিনি, ট্যাক্স দিই, ম্যাচ কিনি, চুনা এই যে পান দোকানে চুনারও ট্যাক্স আছে, ওটা আমি দিই। স্যার এত সুযোগ সুবিধা নেন যে আমার ছেলেটা বিছানা পেশাব করে, এই সমস্যার সমাধান করেন তো স্যার। আশ্চর্য ধরনের। জি ওসি সাহেবকে বলেন, স্যার একটু দয়া করে একবার আপনি করে দেন, আমার ট্যাক্সের টাকা দিয়ে লালন পালন হন আপনি, তোর বাপের টাকা রে বেটা, তুই আমার টাকা দিয়ে লালন পালন হস, তারপরে কৃষক আস, তুই দেশ বিক্রি করস, তুই দেশের সঙ্গে গাদ্দারি করস, তুই মজলুমের উপর জুলুম করস, তুই শুধু ইসরায়েলের না, আমার ছাড়া পুলিশও জুলুম করে। সমাধান করে না। এই সমাধান করে কে? আল্লাহর কসম, পৃথিবীতে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সংসদ,
আইন মন্ত্রণালয়, কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যে সমস্যার সমাধান করতে পারে না, নবীর ওয়ারিসগণ, আলিমগণ মেহরাবে বসে, মিম্বরে বসে সমস্যার সমাধান করে। তোদের পক্ষে যেগুলো সম্ভব না, তোদের পক্ষে যেগুলো সম্ভব না, তোরা সমাধান করবি। এই জন্য বললাম প্রত্যেকটা জীবনের স্বভাব, প্রত্যেকটা জীবনের অন্তরে অন্তরে আলিম জরুরত। কেন? আল্লাহর কসম, কোন আলিম নিজের কথা বলে না, সে তো ওহীর কথা বলে। কিসের কথা বলে? এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা তো ফজর এশার সময় শুনছেন, ফজরের সময় আবার শুনবেন। আরেকটা কথা বলি, আলিমদের কাছে ফরজ থেকে আরশ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান আছে। দিয়ে তো দেখেন, কথা বুঝতেছেন? আরবের একটা দস্তুর ছিল, আরব এত গায়রতমন্দ, আত্মমর্যাদাবান ছিল আরবের লোক। কোন ঘোড়ার উপর যদি তাদের কোন মহিলা বসে, সে ঘোড়া তারা বিক্রি করত না। আমার কথা বুঝাতে পারি না বুঝা, আল্লাহর কসম। কোন ঘোড়ার উপরে যদি কোনো মহিলা, তার ঘরে আমার মেয়ে বসলো না, আরে বাপরে বাপ, তার চিহ্ন আছে এখানে, বিক্রি করবো না, এটা পুরাই দিব আমি, সাগরে ফেলাই দিব আমি। আমার মেয়ে যেখানে বসবো ওখানে পরপুরুষ বসবে, হবেই না। এটা গায়রতের কথা, হামিয়তের কথা, মাসলার কথা না। আমার একজন লোক বলল, ওই যে বড় বড় আলিমেরা ফতোয়া দিতেছে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য, এটা কি শরীয়ত সম্মত? আমরা প্রত্যেক জিনিস শরীয়ত সম্মত হব? কিছু জিনিস তো ভাই আত্মমর্যাদার কিছু জিনিস আছে, আত্মমর্যাদার কিছু জিনিস আছে। এই জন্য যদি আলেম ওলামা যদি রাজনীতি না করে, একটা কথা মনে রাখেন, আপনি যে পার্টি করেন আমার কোনো আসর যায় না, আমি নিজে রাজনীতির জিনিস আমি করি না, কিন্তু একটা কথা বলে দিই, আল্লাহর কসম, যদি এক আলিম ওলামা যদি রাজনীতি না করে, তাদেরকে যদি সামনে না নিয়ে আসেন, তাদের কথা যদি না শুনেন, শুধু নামাজের 10 মিনিটের জন্য তারা আগে রাখেন, একটা কথা মনে রাখবেন, আরব দেশ হয়ে যাবে পুরো দেশ। কোন আলিম মক্কা শরীফের হারাম শরীফে বসেও মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটা শব্দ, নিন্দা শব্দ করতে পারবে না। আলিমদেরকে সুযোগ দেন, হক কথা বলেন। আমি কোনো লোভ নাই আমার ভিতর, আমি মোহাম্মদপুরের এমপি হব, মোহাম্মদপুরের মেয়র হব, মোহাম্মদপুরের অমুক হব, আমি আল্লাহর কাছে আমার ভিতরে কোনো লোভ নাই। আমি জানি এর ভিতরে কি আছে। সততার সঙ্গে কাজ করা খুব মুশকিল। এই যে ট্রাম আসলো, বেহায়াই, আরবের মহিলারা হাত মিলেতেছে। কোন আলিম, কোন খতিব, কোন একটা বিরোধী নিন্দার জন্য একটা মিছিল বাহির হয় নাই, আমরা নিন্দা করি, সব মারে দিছে, 20 দাঁত ভাঙে দিছে। এই মাদ্রাসাগুলো তৈরি করতে দেয় না, তারা এই মাদ্রাসা তৈরি করতে দেয় না। এই মাদ্রাসা হলে আসল ইমানের, বারবার বলে থাকি, গতবারও বলছিলাম আমি, আমার তো মনে আছে কি নাই, যদি আপনি মাদ্রাসার চাঁদা দেন, কি দিবেন? খুব মনোযোগ দিয়ে শুনেন, 3 প্রকারের লোক লাভবান হবে। কয় প্রকার? একদম ওই অসহায়, গরিব, হতদরিদ্র যে ছাত্র আছে, সে ইলিম পাবে, 1 নম্বর। সে কিভাবে? 2 নম্বর, তার বাসস্থানের ব্যবস্থা হবে। 3 নম্বর, তার লাইটের ব্যবস্থা হবে। 4 নম্বর, 3 বেলা তার খাওয়ার ব্যবস্থা হবে। কটা হয়ে গেল? তার ওস্তাদ মোতায়েন হবে, ঠিক করা হবে। তারপরে আসলো, তারে এমন ভাবে নিগরানি করা হবে, তার পিতা মাতাও কখনো নিগরানি, এইভাবে তত্ত্বাবধানে পিতা মাতাও তার সন্তানকে রাখে নাই, এমন ওস্তাদদেরকে ঠিক করা হবে। তার সকাল হবে 3:30টার সময়, কটা? আর রাত্রে 10টার সময় বিছানায় যাবে। এর ভিতরে সন্তান, ছাত্ররা যখন সামনে আসবে বলবে দাঁত দেখাও, পরিষ্কার মিসওয়াক দেখাও, চুল দেখাও। কোন পিতা আজ পর্যন্ত টুপি খুলে চুল চেক করছে? দাঁড়াও, বলে হাত সাপ,
তোমার লুঙ্গি দেখি, পাজামা দেখি, টাকুনের নিচে কেন উপরে? বলেন কে করছে? আর যে ওস্তাদ 18 ঘন্টা সার্ভিস দিতেছে জাতীয় সংঘের চার্ট মোতাবেক 8 ঘন্টার থেকে যদি বেশি খিদমত নেন, সেবা নেন, তাহলে ডবল ফি ঘন্টা, ডবল বেতন বোনাস আদায় করতে হবে। কে করে? ওই যে ওস্তাদ গুলো পড়াইতেছে তারা যাকাতের উপযুক্ত, কিন্তু 7,000, 8,000, 9,000, 10,000 টাকা তারা একজন আলিম, মৌলানা, মুফতি, হাফিজ, এমন হাফিজ তৈরি করছে পৃথিবীর মক্কা মদিনা যেখানে কোরআন নাজিল হয়েছে ওখান থেকে সম্মানী ছিনিয়ে নিয়ে আসতেছে গত 12 বছর ধরে। ঠিক কিনা বলেন? এমন হাফিজ তৈরি হতেছে বাংলাদেশে। আল্লাহ কোরআন আমার ভাষা না। যাদের কেন তুমি কদর করো না? যদি সম্মান না দেয়, কদর না করে, ছিনিয়ে নিবে আল্লাহ তাআলা। এখন আরবরা কি মুক্তদি আর বাঙালি ইমাম। এখন ইমামের যদি আগে যেতে চাও, আরবরা শুনে রাখো, একটা ভিতরে কথা বলতেছি, কোন লোক যদি বলে আমি ইমামের আগে যাব, তাহলে মরেই যেতে হবে, জীবিত অবস্থায় যেতে পারে না। বুঝেন না কথা? কোন অবস্থায় যেতে হবে? মরেই যেতে হবে। জীবিত অবস্থায় যদি ইমামের আগে কেউ যায়, তারে পাগল বলবে না, মারে ইমামের আগে কি বেটা? কথা বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো। 2 নম্বর কি? দ্বিতীয়, যদি কিছু মাদ্রাসা দেন, যে মাদ্রাসার দ্বারা আলিম হাফিজ বড় সাগির এশিয়া, এই যে আফগানিস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে যে আলিমগুলো তৈরি হইতেছে, যাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির টাকা, খয়রাতি টাকা, মান্নাতের টাকা, এই টাকাগুলা 1 নম্বর ফায়দা কার? তালিবি ইলমের, মাদ্রাসা। 2 নম্বর ফায়দা কার? ওস্তাদদের। 3য় ফায়দা কার? যে দিতেছে তার তাসির হলো তার চেহারা দাঁড়িয়ে এসে যায়, তার ঘরে ইলম ঢুকে, তার ছেলে শেখুল হাদিস হয়ে গেছে, শেখুল কোরআন হয়ে গেছে, শেখুল ফিকহ হয়ে গেছে, তার ঘরে মুফতি হয়ে গেছে, তার ঘরে একটা মাদ্রাসা তৈরি হইতেছে, তার ঘরে মহিলাদের ভিতরে পর্দা এসে গেছে। এই টাকা দেওয়ার বদলেতে তার ভিতরে ঢুকতেছে। এই টাকা, এই মাদ্রাসা, এই সিস্টেমটা আরব দেশে নাই। ওদের আলিমদের চেহারায় দাড়ি নাই। এখানে এই চান্দার বদৌলতে যারা দিতে আছে ফাসিক, ফাজির, গুনাহগার, কিন্তু চান্দার বদৌলতে আল্লাহ বলতেছে তুই আমার কোরআনে সাহায্য করতেছিস, আমি সুন্নাত দিয়া তোর চেহারাকে সাহায্য করতেছি। আল্লাহর কসম, আজকে 2000, 2500 মুহাদ্দিস আছে। কত আছে? 2000, 2500 মাদ্রাসা আছে যেখানে বুখারী শরীফ পড়া হয়। সমস্ত বুখারী শরীফ পড়ানো মাওলানা মামুল হক তো না, আজিজুল হক সাহেব শেখুল হাদিস ছিলেন, ওনার ছেলে শেখুল হাদিস, এমন তো না। মুফতি মনসুর হক সাহেবের কোন বাপ শেখুল হাদিস ছিল? বুঝেন না কথা? আপনার ঘরের ভেতরে ইলম ঢুকবে আল্লাহর কসম শুধু মুহাব্বতের কারণে। কিসের কারণে? মুহাব্বতের কারণে। আলিমকে মুহাব্বত করেন, মাদ্রাসাকে মুহাব্বত করেন, কোরআনকে মুহাব্বত করেন, ইলমকে মুহাব্বত করেন, ছাত্রদেরকে মুহাব্বত করেন, ইমামকে মুহাব্বত করেন, খতিবকে মুহাব্বত করেন, মুয়াজ্জিনকে মুহাব্বত করেন। কসম করে বলতেছি, আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতর দিন ঢুকার জন্য 2টা চাক্কা দিবে, একটা মুহাব্বতের চাক্কা আর একটা আকীদাতের চাক্কা। এই চাক্কা দিয়ে আপনার ঘরের ভিতরে ইলম, হায়া, শরম, লজ্জা, কোরআন, হাদিস সব কিছু ভিতরে ঢুকে যাবে। বড় বড় আলে হাদিস ভাইদেরকে দেখেন, এত বড় দাড়ি। আমি কোন আলে হাদিস বন্ধ কথা বলতেছি না, আমি একটা ফাইনাল কথা বলতেছি। তাদের অন্তরে আলিমদের মহব্বত নাই, মাদ্রাসার মহব্বত নাই, সে পর্যন্ত দিন আছে, তার ঘরের ভিতরে দিন ঢুকে নেই। হাজারো আছে এরকম। এই জন্য আমি আপনাদের কাছে এরা আরবদের এই অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শেষ জামানায়, শুধু শুরু না, শেষ জামানায় একটা সময় আসবে, খোরাসান থেকে কালো কাপড়, কালো পাগড়ি, কালো পতাকা নিয়ে তারা বাহির হবে। আরব থেকে বাহির হবে না, রাসূল বলে গেছেন। এরা লুবি, এরা তেল দেখে, এরা সব দেখে, এরা আমেরিকার উপরে ভরসা করে। একটা সময় আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারলে আমাদের সন্তানরা দেখবে, এদেরকে খেদাবে।
যেভাবে আমার দেশের থেকে ফ্যাসিস্টরা ভাগছে না, ওরা ওদের ফ্যাসিস্ট, ওরা ভাগবে একদিন। এই সবাই নাই ইনশাল্লাহ। সাদ্দাম ভাগছে কিনা? খুব ভালো লোক ছিল, কিন্তু কিছু জ্বলন্ত ছিল। হোসেন মুবারক ভাগছে কিনা? ওই যে মোহাম্মদ গাদ্দাফি, ভালো লোক। বিশার আল আসাদ, আচ্ছা কোথায় গেল পালাইয়া? রাশিয়া গেছে। চিন্তা করেন এবার, তোর দোস্ত রাশিয়া কেন? এটা আমরা বলি ফ্যাসিস্ট সরকারকে, তুমি প্রতিবেশী হিন্দু দেশে কেন কেন? যে দেশের রাষ্ট্রপ্রধান মুসলমানদের 13 লক্ষ একর জমির উপর দাঁড়িয়ে, মুসলমানদের কবরস্থানের উপর, মুসলমানদের 500 মসজিদ আর মাদ্রাসাকে ভেঙে দিয়েছে। ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে মাত্র, এখনো সুপ্রিম কোর্টে আছে, পাস হয়েছে মাত্র। 500 উত্তরপ্রদেশ আর হরিয়ানায় 500 মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া হয়েছে। এখানে ওরা জানে স্কুল ভাঙে নাই, কলেজ ভাঙে নাই, মুসলমানরা বহুত স্কুল কলেজ বানাইছে, ওগুলো ভাঙে নাই কেন? ওখান থেকে ওরা ওই লোক তৈরি হবে না যে লোক আমার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের এই মাদ্রাসাগুলোর ফায়দা। আমি বললাম এই 3 লোক ফায়দা নিয়ে, আপনি 1 টাকা 10 টাকা দিয়ে আপনার সাধ্য মোতাবেক মাদ্রাসা যাচ্ছেন, ভাই মাওলানা সাহেব এটা আজকের বাজারে এই 100 টাকা শামিল করে নেন। আলহামদুলিল্লাহ, ওই 100 টাকা আপনাকে শুধু মরার পরে না, মরার পরে কত জিন্দেগির ভিতরে আপনাকে সুন্নত মোতাবেক আপনার শরীরকে সুন্নত দিয়ে সাজাই দিবে আল্লাহ তাআলা। আর সুন্নত রাখা এত সহজ না, সুন্নত রাখা এত সহজ না, এত সহজ না। একটা গুলি মারলেন, একবার গেলেন ডাইরেক্ট। একটা সুন্নত নিয়ে গাড়িতে উঠা, বাসে উঠা, ট্রেনে উঠা, ও যে বিয়ে শাদিতে যাওয়া, কত মানুষ কত টিটকারি মারে, ও মোল্লা এসে গেছে, দেখ না, বুঝলেন না কথা। তারপরেও আপনি কি নাম দাড়ি রাখতেছেন, সুন্নত রাখতেছেন, সমাজের ভিতরে বড় মুজাহিদ আপনার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যখন মা ফাসাদি হয়ে যায়, বাপ ফাসাদি হয়ে যায়, কলেজ ফাসাদি হয়ে যায়, ভার্সিটি ফাসাদি হয়ে যায়, সরকার ফাসাদি হয়ে যায়, মন্ত্রী ফাসাদি হয়ে যায়, থানার পুলিশ ফাসাদি হয়ে যায়, তারা সুন্নতকে দেখতে পারে না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি বললেন, শুনবে না কেন পরের শব্দ? ফালাহু। তারপরে সে দাড়ি নিয়ে ঘুরে, টুপি নিয়ে ঘুরে, টুপি নামে না, দাড়ি সাইজ ছোট হয় না। আজরু মিআতা শহীদ, 100 শহীদের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ 100 শহীদ কেন? যে শহীদ হয়েছে, একটা গুলি খেয়েছে একবারে শেষ, একটা কোপ খাইছে একবারে, সে সকাল বিকাল কোপ খায়, জবানের কোপ খায়, কোপায় মানুষ তারে অসম্মান করে, কুরসি দেয় না, মেয়ে দেয় না। সে তো ডেলি আক্রান্ত হওয়া, যতবার আক্রান্ত হবে ততবার একটা শহীদের সওয়াব তার নামে আমলে লেখা হবে। এটা ছোট সুন্নাত মনে করেন না, এখনো বহুত কঠিন সুন্নাত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।